একটু মুখরোচক খাবার খেতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে, তাই না? সকাল সন্ধে মনে হয় একটু চটপটে যদি কিছু হতো। সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। টমেটো টমেটো দিয়ে বানিয়েছি টমেটো পুরি বা লুচি, যাই বলো না কেন। লাল লাল টমেটোগুলো নিয়ে নিয়েছি। টমেটোগুলো দিয়ে জলের মধ্যে 5 মিনিট সেদ্ধ করলেই দেখবে খোসাটা পুরো ভালোভাবে ছেড়ে আসছে। তখন ঠান্ডা করে নিয়ে খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নেবে। খুব সুন্দর লাগছে দেখতে, না? লাল লাল, আর পুরো লাল টমেটোই নেবে, যেগুলো একদম পাকা সেই রকম। খোসা ছাড়ানোর পর এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দেখো এর মধ্যে একটু আদা, রসুন আর পেঁয়াজ কুচি আর একটা লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যারা রসুনটা পেঁয়াজটা নিরামিষ করে বানাবে তারা স্কিপ করে যাবে। তারপরে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর হয়, একবার অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। দেখো পেস্টটা বানানোর পরে পুরো মিহি হয়ে গেছে, তবুও ভেতরে যদি একটু দানা টানা থাকে সেই জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এরকম একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নেবে। দেখো রেডি হয়ে গেল আমাদের এরকম পেস্টটা। এইবার এর মধ্যে ময়দা না দিয়ে আমি আটা দিচ্ছি। তোমরা যদি মনে করো ময়দা দেবে, ময়দা দিয়েও করতে পারো, কিন্তু এটা আমি হেলদি একদম বানাচ্ছি, তো আটা দিয়েই করছি। আর এই যে ধনে পাতা কুচি, যেটা বললাম কোথায় থেকে নিয়েছি চলো দেখাই। এই যে ছাদে প্রচুর ধনে পাতা হয়েছিল, তোমাদেরকে তো বলেইছিলাম রেসিপি শেয়ার করব। এই যে ধনে পাতাগুলো, এত সুন্দর গন্ধ, বাড়ির জিনিসের কিন্তু স্বাদ গন্ধই আলাদা। তো সেই ধনেপাতা নিয়ে এসে একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর স্বাদের জন্য অবশ্যই সামান্য একটু নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, তোমরা এখানে চাইলে জোয়ানটাও দিতে পারো, কিন্তু আমি কালো জিরে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সুন্দরভাবে এটাকে মাখতে হবে। এটা খেতে এত ভালো হয়েছিল, মানে মনেই হচ্ছে না টমেটো দিয়ে এত সুন্দর কালারফুল, আর স্বাদটা পুরো মানে কী বলবো, অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করো। দেখো ঠিক এইরকম করে মেখে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই ফাঁকে আমি কি করছি দেখো, আলু সেদ্ধ করে একটু আলুর তরকারিও করে নিচ্ছি। পুরি দিয়ে এরকম সেদ্ধ করে আলুর তরকারি দারুণ লাগে খেতে। ঠিক এইরকম একটু মাখো মাখো হবে। বাস রেডি হয়ে গেল তরকারি। এইবারে দেখো আটাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার আমি কি করছি, ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা যদি বড় বড় খেতে চাও তো বড় বড় লেচি করতে পারো। আমি ঠিক এই রকম আকারের লেচি করছি। লেচিগুলো করে দেখো ঠিক এতগুলো হয়েছে আমার। কি সুন্দর দেখতে লাগছে না? আর টমেটো দেওয়ার জন্য স্বাদটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এবার তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে বেলে নেব। ঠিক দেখো এইরকম সাইজের আমি করেছি, পুরীর মতোই। খুব বড়ও না, খুব ছোটোও না, মাঝারি একটু সাইজের করেছি। বেশ ভালো লাগছিল। আর দেখতেও দেখো যখন ধনেপাতাগুলো ওপরে পড়েছে দারুণ লাগছে দেখতে, তাই না? এরকম করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এই দেখো মনে হচ্ছে না পাঁপড়ের মতো লাগছে অনেকটা। আসলে টমেটো দেওয়ার জন্য, ধনেপাতা একটু হলুদ দেওয়ার জন্য কালারটা দারুণ এসেছে। আর এইবার সবগুলো বেলা হয়ে গেল। কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে ছেড়ে দিয়ে ভাজার পালা। তো দেখো প্রথমে একটা দিয়ে দিলাম। আর লুচি বা পুরি যাই বলো না কেন, তেলটা বেশ ভালোভাবে গরম হলেই দেবে। দিয়ে এরকম একটু নাড়াচাড়া করলে দেখো সুন্দরভাবে ফুলে উঠবে। যে কোনো জিনিসই ফুললে বেশ ভালো লাগে, বিশেষ করে লুচি বলো পুরি বলো, আমরা যাই করি না কেন। তো এইরকমভাবে সুন্দরভাবে ফুলে ফুলে উঠলো সবগুলোই আমি একে একে ভেজে নিচ্ছি। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দিতে পারো মাঝে মধ্যে, ওরা তো চায় এরকম কিছু খেতে, সেটা বাচ্চাদেরও দিতে পারো। আটা দিয়ে যেহেতু করেছি সম্পূর্ণ হেলদি, ময়দাটা আমরা একটু অ্যাভয়েড করেই চলি। তো আটা দিয়ে এরকম করে অবশ্যই ট্রাই করতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। আমি তো এটা করে দেখলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল, ঝটপট ঝটপট একদম। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে না? সবারই আশা করি লোভ লাগছে, এত সুন্দর। আমার তো লুচি ভীষণ প্রিয়, সেই জন্য। এবার সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাইও করবে। আর এই যে পুরীর সঙ্গে তোমরা আর কী কী খেতে ভালোবাসো সেটাও জানাবে। আমি তো সেদ্ধ করে আলুর তরকারি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমি এটাই করলাম। আর তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টি দিয়েও খেতে পারো, কিন্তু যেহেতু এটাতে একটু টমেটো, একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব আছে, সেই জন্য এটা আমার মনে হয় এরকম তরকারি দিয়ে বেশ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।